স্পেশালি শীতপ্রধান দেশগুলোতে কিন্তু সামার সিজনে ইউজুয়ালি বারবিকিউ চিকেনটা বানানো স্টার্ট হয়। আর দেখতে দেখতেও কিন্তু আমাদের এখানে সামার চলে এলো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে বারবিকিউ চিকেনের রেসিপিটা শেয়ার করি। আজকে আমি এটা কিন্তু বারবিকিউ ওভেন ছাড়াই একেবারে ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে বানিয়ে দেখাবো। আর এটা কোন পদ্ধতিতে বানালে বারবিকিউ চিকেনের বাইরেটা হবে বেশ ক্রিস্পি এবং ভেতরটা হবে বেশ জুসি, তার জন্য থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন, সো প্লিজ স্টে টিউন। বারবিকিউ চিকেনটা বানানোর জন্যে আমি এইরকম সাইজের 4 পিস চিকেন ড্রামস্টিক নিয়েছি। আর আপনারা কিন্তু চাইলে চিকেনের হোল লেগও নিতে পারেন। এরপরে আমি চিকেনের গাটাকে একটু চিড়ে দেব। তার জন্য আমি একটা নাইফ দিয়ে চিকেনের গাটাকে এভাবে চিড়ে দিচ্ছি। তাতে করে কিন্তু চিকেনগুলোর ভেতরে মশলাটা ঠিকঠাক মতো ঢুকবে। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সব চিকেনগুলোকেও রেডি করে নেব। দেখুন, চিকেনগুলোকে কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট। এখন আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব। প্রথম ধাপে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও হাফ লাইম জুস। এরপরে আমি চিকেনের গায়ে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি চিকেনটাকে ম্যারিনেট হওয়ার জন্যে এভাবে 10 মিনিট মতো রেখে দেব। সেকেন্ড ধাপে চিকেনটা ম্যারিনেট করার জন্যে আমি একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য আমি একটা ছোট বোলের ভেতরে নিয়ে নিলাম 1/3 কাপ ইয়োগার্ট বা টক দই। এরপরে আমি এখানে একে একে অ্যাড করছি পরিমাণ মতো রেড ফুড কালার, 1 টেবিল স্পুন অলিভ অয়েল, 1 টিস্পুন আদা পেস্ট, 1.5 টিস্পুন রসুন পেস্ট, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টেবিল স্পুন টমেটো সস ও 3 টেবিল স্পুন বারবিকিউ সস। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু প্রথম ধাপে চিকেনটা ম্যারিনেট করার সময়ে নুন অ্যাড করেছিলাম। আর তাছাড়া সসগুলোতেও কিন্তু নুন অ্যাড করা থাকে, তাই যখনই নুনটা অ্যাড করবেন তখনই কিন্তু একটু হিসেব করেই অ্যাড করতে হবে। এবং আপনারা যেমন বারবিকিউ চিকেনটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুসারে কিন্তু লঙ্কাটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এই পর্যায়ে কিন্তু মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি মশলার পেস্টটাকে এটার ভেতরে নিয়ে নিচ্ছি। এবার আমি মশলাটাকে খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এই পর্যায়ে সব কিছুকে কিন্তু আমার মাখিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোর উপরিভাগে একটু অয়েল স্প্রে করে দিচ্ছি। তাতে করে কিন্তু এগুলোর উপরিভাগটা বেশ জুসি দেখাবে। এবার আমি এটাকে একটা প্লাস্টিক র্যাপ পেপার দিয়ে একটু টাইট করে র্যাপ করে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে এটাকে ঢাকনা চাপা দিয়েও রাখতে পারেন। আমি এটাকে ম্যারিনেট হওয়ার জন্যে নর্মাল ফ্রিজে ওভারনাইট রেখে দেব। তবে আপনাদের হাতে যদি অতটা টাইম না থাকে সেক্ষেত্রে কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে মিনিমাম 4 ঘন্টার জন্য রাখতে হবে। কেননা চিকেনটাকে যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখা হবে তাতে করে কিন্তু বারবিকিউ চিকেনটা খেতে তত বেশি টেস্টি হবে। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। আর ফিরে আসছি কিন্তু ওভারনাইট পর। যেহেতু আজকে আমি বারবিকিউ চিকেনটা বারবিকিউ ওভেন ছাড়াই বানাচ্ছি, তার জন্য আমি কিন্তু একটা বেকিং ট্রেতে একটা অ্যালুমিনিয়াম পেপার সেট করে নিয়েছি। আর আজকে আমি কিন্তু এটাকে টোস্টার ওভেনে গ্রিল করে নেব। এখন আমি চিকেনের লেগগুলোকে একটু ফাঁকা করে এভাবে রেখে দিচ্ছি।
আর এগুলোকে আমি কিন্তু 450 ডিগ্রি ফারেনহাইটে 45 মিনিট মতো গ্রিল করে নেব এবং চিকেনগুলোর এক পিঠ ভালো করে গ্রিল হয়ে গেলে তারপরে আমি কিন্তু চিকেনগুলোকে উল্টিয়ে দেব যাতে অপর পিঠটাও পারফেক্টলি গ্রিল হয়। এখন এটাকে কিন্তু আমার গ্রিল করে নেওয়ার পালা। এ পর্যায়ে আমি চিকেনটাকে গ্রিল হওয়ার জন্যে ওভেনে বসিয়ে দিচ্ছি আর ফিরে আসছি কিন্তু 45 মিনিট পর। ফিরে এলাম 45 মিনিট পর। চিকেনটা কিন্তু আমার গ্রিল হয়ে গেছে। এখন আমি এটাকে ওভেন থেকে বের করে নিচ্ছি। দেখুন বারবিকিউ চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রিল হয়ে গেছে। আর বারবিকিউ চিকেনটা বারবিকিউ ওভেনে গ্রিল করলে যে একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায়, সেই ফ্লেভারটা আনার জন্যে আমি কিন্তু এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এবার আমি বারবিকিউ চিকেনগুলোকে এই রকমের একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি। এরপরে আমি এটার ভেতরে একটা আগে থেকে পুড়িয়ে রাখা চারকোলের বাটি বসিয়ে এর ভেতরে কিছুটা তেল দিয়ে দিলাম। তাতে করে কিন্তু বারবিকিউ চিকেনের স্মোকি ফ্লেভারটা আসতে হেল্প করবে। এখন আমি এটাকে একটা অ্যালুমিনিয়াম র্যাপ পেপার দিয়ে খুব ভালো করে র্যাপ করে নিচ্ছি, যাতে স্মোকি ফ্লেভারটা খুব ভালো করে চিকেনগুলোর সঙ্গে মিশে যায়। আর এভাবে করে কিন্তু আমি এটাকে 10 মিনিট মতো রেখে দেব। এখন আমি র্যাপ পেপারটাকে তুলে নিয়ে চারকোলের বাটিটাকেও কিন্তু তুলে নিচ্ছি। আর এটা থেকেও কিন্তু অলরেডি সেই স্মোকি ফ্লেভারটা বেরোচ্ছে, মানে আমার বারবিকিউ চিকেনটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি টু গো। এখন আমি এগুলোকে সার্ভিং প্লেটে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।